হে ওয়েলকাম। স্ক্রিনে আমার ছবি দিয়ে কতগুলো কার্টুন পিকচার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করে ফটোশপ দিয়ে এডিট করে বানাইনি। এগুলো আমাকে বানিয়ে দিয়েছে এআই, তাও আবার মাত্র 10 সেকেন্ডেই। তো কিভাবে আপনার নিজের ছবি দিয়ে এরকম সুন্দর সুন্দর কার্টুন পিকচার বানিয়ে নেবেন, তাও আবার মোবাইল দিয়েই, সেই ট্রিক্সটাই শিখিয়ে দিব আজকের ভিডিওতে। তো আমার চ্যানেলে এরকম আরও নিয়মিত টিউটোরিয়াল ভিডিও আসবে, তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো লেটস চেক ইট আউট। আপনি চাইলে আপনার নিজের ছবি অথবা আপনার ফ্রেন্ডের ছবি দিয়ে এরকম সুন্দর সুন্দর কার্টুন পিকচার বানিয়ে তাদেরকে ইমপ্রেস করতে পারেন। তো কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে আসবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন toonme লিখে সার্চ করবেন। ওকে, তারপর প্রথমে toonme এর অ্যাপসটা দেখতে পাবেন। এটা হচ্ছে কি আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার ইনস্টল আছে, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে আপনাদের মোবাইলে toonme অ্যাপটা দেখতে পাবেন, এটা ওপেন করে নেবেন। তো তারপর নিচের দিকে খেয়াল করবেন এই যে toonme ইফেক্ট, এই ইফেক্টে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এই যে এগুলো হচ্ছে গিয়ে ডেমো হিসেবে দেওয়া আছে। তো প্রথমেই দেখাচ্ছি যে বডি বিল্ডার ট্রান্সফরমেশন, তো এটার উপরে ক্লিক করবেন। মানে আপনার নর্মাল বডিটারে কীভাবে একদম প্রফেশনাল বডি বিল্ডারদের মতো করবেন সেটা এই ইফেক্টের মাধ্যমে করতে পারবেন। তো এখানে যে চুজ ফটো, এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাপোজ আপনি যে এই নর্মাল বডিটারে আপনি একদম প্রফেশনাল বডি বিল্ডার যারা আছে তাদের মতো করবেন। তো এটা দেখতেই পাচ্ছেন একদম নর্মাল বডি। তো ফটোটা সিলেক্ট করার পর এই যে এইখানে এই অ্যারো বাটনে ক্লিক করবেন এবং এই অ্যারো বাটনে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, তারপর আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে প্রিমিয়ামের জন্য আর কি কিনতে বলতেছে, তো এটা দরকার নেই, এটা এখান থেকে ক্লোজ করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনার নর্মাল বডিটারে কত সুন্দরভাবে সে একদম প্রফেশনাল বডি বিল্ডারদের মতো বানিয়ে দিল। তারপর এখান থেকে জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এই ছবিটা খুঁজে পাবেন আপনার গ্যালারিতে। আপনার ছবি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন ফটো গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে, তারপর এটা ক্লোজ করে দিন। এখানে আরও অনেকগুলো ইফেক্ট আছে, এই যে স্ক্র্যাচের মতো ইফেক্ট আছে। তারপর এই যে দেখেন আপনারা যারা মেয়েরা আছেন তারা চাইলে আপনার নর্মাল ছবিটারে এরকম সাজগোজ লুক দিতে পারেন। আপনার যে ইফেক্টটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে আপনার নর্মাল ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সাপোজ আমি এই ছবিটাকে এরকম লুক দিব, তো এটাতে সিলেক্ট করার পর তারপর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপর জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এখানে অ্যাড আসতে পারে, তো এই অ্যাডটা ক্লোজ করে দিবেন। ওকে, এই যে দেখেন সেই নর্মাল ছবিটারে জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যেই কত সুন্দর একটা লুক দিয়ে দিল। ওকে, তারপর ব্যাক। এখানে আরও অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ছবিতে। ওকে, তারপর এই যে নিচে বাম দিকে toonme এর অফিসিয়াল ওয়েবসাইট, এটা দেখতে পারবেন toonme এর ওয়েবসাইট। তো আপনি এখানেও আপনার ছবিটা আপলোড করে দিতে পারেন। সাপোজ আমি এই ছবিটা আপলোড করে দিলাম। তারপর এইখানেও অনেকগুলো ইফেক্ট আছে, তো আপনি এখান থেকে এই যে এই ইফেক্টের উপরে ক্লিক করবেন। দেখেন আপনার নর্মাল ছবিটা কত সুন্দর একটা কার্টুন বানিয়ে দিল। এটা যদি আপনার পছন্দ না হয় এই যে নিচের এইদিকে আরও অনেকগুলো ইফেক্ট আপনি দেখতে পারবেন। সাপোজ আপনি এই যে এরকম একটা কার্টুন বানাবেন, জাস্ট ওই কার্টুনের উপরে জাস্ট ক্লিক করবেন। তারপর আপনার ছবিটা সেম ওরকম কার্টুন পিকচারে কনভার্ট করে দেবে। এখানে অসংখ্য কার্টুন আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটার উপরে ক্লিক করবেন। এই যে আমি আরেকটা দেখাচ্ছি। দেখছেন আপনার নর্মাল ছবিটা কত সুন্দর, আপনার একদম স্কেটিং কার্টুন। এখানে আপনারা আর কি খোঁজাখুঁজি করে দেখবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটার উপরেই জাস্ট ক্লিক করলে আপনার ছবিটা সেরকম কার্টুন পিকচারে কনভার্ট হয়ে যাবে। এই যে এখানে আরেকটা টেমপ্লেট দেখেন, এটাতে জাস্ট ক্লিক করি। এই যে আপনার জিমের এক্সপেকটেশন আপনি এরকম এক্সপেক্ট করেন আর আপনার রিয়েলিটি হচ্ছে গিয়ে এরকম। আপনি চাইলে আপনার ফ্রেন্ডের ছবি দিয়ে এরকম হচ্ছে গিয়ে মজার মজার কার্টুন আপনি বানিয়ে দিতে পারেন, যেটা আপনার পছন্দ হবে। তো সেই কার্টুনটা অ্যাপ্লাই করার পর তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে তারপর জাস্ট ডাউনলোড ইন এইচডি বাটনে ক্লিক করলে আপনার ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্স দেওয়া আছে, কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।